বাচ্চাকে বদনজর থেকে বাঁচানোর জন্য কোনো দোয়া আছে কি? আজকে থেকে আপনার বাচ্চাকে বদ নজর আর কোনো ক্ষতি করতে পারবে না যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন, ইনশাআল্লাহ। অজান্তেই যদি আপনার আদরের সন্তান দিন দিন শুকিয়ে যায় বা বারবার অসুস্থ হয়, তবে এটি মারাত্মক বদনজরের লক্ষণ। বাচ্চাদের বদনজর, কুদৃষ্টি বা অনিষ্ট থেকে নিরাপদে রাখার জন্য পবিত্র হাদিসে প্রধান 3টি আমল আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে এসব দোয়া বা আমলের মাধ্যমে আল্লাহর আশ্রয়ে রাখতেন। ভিডিওটি আপনার বাচ্চার জন্য অনেক গুরুত্বপূর্ণ, তাই দেখা হলে কমেন্টে মাশাআল্লাহ বা আলহামদুলিল্লাহ লিখে শেয়ার করে অন্যদের শেখার সুযোগ করে দিবেন। আপনি ভাবতেও পারবেন না আপনার মাধ্যমে কত কোটি মানুষ এই আমলটি করবে, আর এর বিনিময়ে আপনিও অসংখ্য নেকির অংশীদার হবেন ইনশাআল্লাহ। প্রথমে একটি জরুরি কথা বলি, বাচ্চাকে দেখে নিজে বা অন্য কেউ পছন্দ করলে অবশ্যই মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ বলুন। সোশ্যাল মিডিয়ায় বাচ্চার ছবি বা ভিডিও শেয়ার করা থেকে বিরত থাকুন। বাইরে নেওয়ার সময় বা সুন্দর পোশাক পরালে বাচ্চার কপালে বা কানের নিচে কালো টিপ দিতে পারেন। এটি কোনো কুসংস্কার বা তাবিজ হিসেবে নয়, বরং মানুষের প্রথম সরাসরি কুদৃষ্টি বা নজর এড়ানোর একটি কৌশল হিসেবে ওলামায়ে কেরাম জায়েজ বলেছেন। বাচ্চাকে বদ নজর থেকে বাঁচানোর আমল 3টি হল। 1. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুয়ের সুরক্ষার জন্য এই দোয়াটি পড়তেন। আপনি বাচ্চার গায়ে হাত রেখে বা ফু দিয়ে এই দোয়াটি পড়বেন। উঈযুকা বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। যদি মেয়ে বাচ্চা হয় তবে উঈযুকার জায়গায় উঈযুকি বলবেন। 2. প্রতিদিন সকালে ফজরের পর এবং সন্ধ্যায় মাগরিবের পর সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস 3 বার করে পড়বেন। পড়া শেষে নিজের হাতে ফু দিয়ে বাচ্চার সারা শরীরে হাত বুলিয়ে দেবেন। 3. আয়াতুল কুরসি সব ধরনের অনিষ্ট ও শয়তানের দৃষ্টি থেকে সুরক্ষার জন্য একটি শক্তিশালী মাধ্যম। প্রতিদিন ফরজ নামাজের পর এবং রাতে ঘুমানোর আগে এটি পড়ে বাচ্চাকে ফু দিবেন। এই 3টি আমলের মধ্যে যে কোনো একটি আমলও যদি আপনি নিয়মিত করতে পারেন, ইনশাআল্লাহ আর কখনো বদ নজর আপনার সন্তানের কোনো ক্ষতি করতে পারবে না। আর যদি 3টি আমলই করতে পারেন, তাহলে সেটা আপনার ও আপনার সন্তানের জন্য সবচেয়ে বেশি ভালো এবং শক্তিশালী সুরক্ষা হবে। আল্লাহ আমাদের